বাংলাদেশের ফেনী কুমিল্লা অঞ্চলে ভয়াবহ বন্যাকে পরিকল্পিত দুর্যোগ আখ্যা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কি বললেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ? এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। আসিফ মাহমুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে দেশটির সঙ্গে সম্পর্কের অবনতি হুঁশিয়ারি উল্লেখ করেছেন। এই দুই বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা দাবি করেছেন তিনি। বুধবার রাত 9টা 49 নিজের ফেসবুকে আসিফ মাহমুদ লিখেছেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটারগেট খুলে দিয়ে বন্যায় সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর আগে রাত 8:30টার দিকে পৃথক ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ দেশবাসীকে বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান। তিনি বলেন, বন্যায় দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবেলা করবে সরকার ও জনগণ। এদিকে হঠাৎ বন্যা পরিস্থিতির তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। এখনও হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। এমন পরিস্থিতিতে এসব এলাকায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। ভারত থেকে জানিয়েছেন, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যায় সেখানে এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবেলা দফতর। এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরায় ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার প্রশাসক তড়িৎ ক্রান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে কথা জানিয়েছেন। ফেনীর নিম্নাঞ্চলের বাসিন্দারা বলেছেন, এই এলাকায় 1988 সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ আগে কখনো হয়নি। ফেনীর জেলা প্রশাসক শাহিন আক্তার বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে। তাদের উদ্ধারের কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসক। উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ড জানান, গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার থেকে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়। কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামেও বাড়ছে পানি। গত কয়েকদিনে টানা বৃষ্টির পাশাপাশি ঢলের পরিমাণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।